নমস্কার বন্ধুরা, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটা খুবই সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা কি কখনো স্বপ্নে শ্রীকৃষ্ণ, মহাদেব, রামচন্দ্র বা মা দুর্গাকে দেখেছেন? অনেকেই ভাবে এ তো শুধু কল্পনা, কিন্তু শাস্ত্র বলে স্বপ্নে ভগবান দেখা মানে ঈশ্বরের সরাসরি বার্তা। আজ আমরা জানব স্বপ্নে ভগবান দেখা মানে কি। এটা কি পূর্বজন্মের কোনো পুণ্যের ফল, নাকি ভবিষ্যতের সংকেত, নাকি ঈশ্বরের ডাক? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে এমন একটি রহস্য বলবো যা খুব কম মানুষই জানে। চলুন তাহলে সরাসরি ভিডিওটা শুরু করি। স্বপ্ন কি? গরুড় পুরাণ বলে স্বপ্ন তিন প্রকার: মানসিক স্বপ্ন, কর্মফল স্বপ্ন ও দিব্য স্বপ্ন। মানসিক স্বপ্ন যা হলো দিনের চিন্তা, কর্মফল স্বপ্ন যা হলো পূর্বজন্মের ছাপ, এবং দিব্য স্বপ্ন যা হলো ঈশ্বরের বার্তা। ভগবান দেখা পড়ে তৃতীয় শ্রেণীতে দিব্য স্বপ্নে, মানে তৃতীয় শ্রেণীতে যে দিব্য স্বপ্ন থাকে সেই স্বপ্নতেই ভগবানকে দেখা যায়। যখন মন ও আত্মা শুদ্ধ হয়, তখন ঈশ্বর স্বপ্নের মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলেন। স্বপ্নে ভগবান দেখা মানে কি, চলুন সেটা জানি। আপনি বিশেষ আত্মা, সবাই এই দর্শন পায় না। শাস্ত্র বলে যে আত্মা বহু জন্ম ধরে ভক্ত, সে এই ভগবান দর্শনের স্বপ্ন পায়। এটা ঈশ্বরের চিহ্ন যে তুমি আমার। যখন জীবনে কষ্ট, অভাব, কান্না, অপমান, হতাশা চরমে পৌঁছায়, তখন ভগবান স্বপ্নে এসে বলেন, অনেক হয়েছে, আর নয়। এটা ইশারা, আপনার জীবনের অন্ধকার শেষ এবং আলোর শুরু। আপনি হয়তো কাউকে বলেননি, কিন্তু ঈশ্বর জানতেন আপনার চোখের জল। রাতের প্রার্থনা শুনে তিনি স্বপ্নে এসেছেন। আচ্ছা, স্বপ্নে ভিন্ন ভিন্ন ভগবান দেখার অর্থ কি? যেমন কেউ কেউ স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখেন, এর অর্থ জীবনে সুখ, প্রেম, সমাধান আসবে। আপনি চিন্তার জালে আটকে আছেন, কৃষ্ণ মুক্ত করবেন। মহাদেব, কর্মফল থেকে মুক্তি, জীবনের পাপ ধুয়ে যাবে। শ্রীরাম, আপনি সত্যের পথে, ভুল করলেও ঈশ্বরের পাশে আছেন। মা দুর্গা, শত্রু, দুঃখ, বিপদ সবই শেষ এবং সবকিছুরই সমাপ্তি ঘটবে। আচ্ছা, ভগবান কাঁদলে কি বোঝায়? এটা সতর্কতা, আপনি হয়তো ভুল পথে যাচ্ছেন, কোনো পাপ বা অহংকার বাড়ছে। ভগবান কাঁদেন না, তিনি আমাদের জন্যই কাঁদেন। ভগবান হাসলে কি হয়? জীবনে খুব বড় আশীর্বাদ আসছে, যা আপনি কল্পনাও করেননি। চলুন একটা বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে আলোচনা করি। একজন সাধু প্রতিদিন কাঁদতেন ঈশ্বরের জন্য। এক রাতে স্বপ্নে শ্রীকৃষ্ণ এসে বললেন, তুমি অনেক জন্ম ধরে আমাকে ডাকছো, আজ আমি এলাম। পরের দিন তার জীবন বদলে যায়। চলুন বন্ধুরা, এবারে কিছু উদাহরণ আপনাদের সঙ্গে আলোচনা করি। যেমন নারদের স্বপ্নে শ্রীকৃষ্ণ। নারদ মুনি একদিন গভীর ধ্যানে ছিলেন। তিনি মনে মনে বলছিলেন, হে কৃষ্ণ, আমি আপনাকে দেখতে চাই। রাতে স্বপ্নে শ্রীকৃষ্ণ এলেন এবং বললেন, নারদ, তুমি আমাকে জাগ্রত চোখে দেখতে চাও, কিন্তু তোমার হৃদয়ে আমি বাস করি। এই স্বপ্নের পরে নারদের ভক্তি হাজার গুণ বেড়ে যায়। দরিদ্র ভক্ত ও মা দুর্গা। এক গরিব মহিলা প্রতিদিন মায়ের সামনে কাঁদতেন। এক রাতে তিনি স্বপ্নে মা দুর্গাকে দেখলেন। মা বললেন, তোমার দুঃখের দিন শেষ। কয়েকদিনের মধ্যেই তার জীবনে অপ্রত্যাশিত সাহায্য আসে। পাপী ব্যক্তির স্বপ্নে শিবের দর্শন বা মহাদেবের দর্শন। এক লোক বহু পাপ করেছিল, কিন্তু মৃত্যুর আগে সে মহাদেবের নাম নেয়। রাতে স্বপ্নে মহাদেব এসে বললেন, তোমার শেষ ডাক আমি শুনেছি। তার আত্মা মুক্তি পায়। ভক্ত ও শ্রীরাম। এক ভক্ত দীর্ঘদিন দুঃখে ছিলেন। এক রাতে তিনি স্বপ্নে শ্রীরামকে দেখেন। রাম বললেন, তুমি একা নও। তারপর থেকে তার জীবন বদলাতে শুরু করে। ভগবান যখন স্বপ্নে আসেন, তার মানে আপনি শুধু মানুষ নন, আপনি নির্বাচিত আত্মা। যদি আপনি কখনো স্বপ্নে ভগবানকে দেখে থাকেন, তবে মনে রাখবেন, আপনি একা নন। ঈশ্বর আপনার পাশে দাঁড়িয়ে আছেন। আপনার চোখের জল, আপনার নীরব প্রার্থনা সবই তিনি দেখেছেন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন
এবং ভিডিওটি বেশি বেশি করে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের মতামত। আর লিখে জানান আপনি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন কিনা, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা ঈশ্বরের গোপন সত্য খুঁজি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে সবসময়ের জন্য আধ্যাত্মিক, ধর্মীয়, ভক্তিমূলক কাহিনী নিয়ে আমি আলোচনা করি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলটিকে সাপোর্ট করবেন, চ্যানেলের পাশে থাকবেন। আর কারা কারা স্বপ্নে ভগবান এসেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, জয় বড় মা।